দিনের পর দিন বিদ্যুতের দাম কিন্তু বেড়েই চলেছে। আগে যে বিদ্যুৎ আমরা 4 থেকে 5 টাকা ইউনিট দরে কিনতে পারতাম, সেই বিদ্যুৎ আজ আমাদেরকে কিনতে হয় 6 থেকে 7 টাকা ইউনিট দরে। আর সাধারণভাবে আমরা বাড়িতে যে বিদ্যুৎটা ব্যবহার করি, এই বিদ্যুৎটা তৈরি হয় থার্মাল প্ল্যান্ট থেকে। থার্মাল মানে কয়লা পুড়িয়ে কিন্তু এই বিদ্যুৎটা তৈরি করা হয়, এবং এই কয়লা পৃথিবীতে একটা নির্দিষ্ট পরিমাণেই রয়েছে। সেই পরিমাণটা শেষ হয়ে গেলে নতুনভাবে তৈরি হতে অনেক বছর সময় লেগে যাবে। তার মানে এই কয়লা কিন্তু একদিন না একদিন শেষ হয়ে যাবেই, এবং তার আগেই আমাদেরকে এর কোনো বিকল্প বার করতে হবে। এক কথা আমি এটাই বোঝাতে চাইছি, বিদ্যুতের বিল কিন্তু পরবর্তীতে আরও অনেক বাড়তে চলেছে, যেটা আমাদের ধারণার বাইরে হতে পারে। এবং এই কয়লা কিন্তু শেষ হয়ে যাবে, তার বিকল্প হিসেবে অন্য কিছু ব্যবস্থা আমাদের আগে থেকেই করতে হবে। বিকল্প তো অলরেডি অনেক কিছুই রয়েছে, তার মধ্যে থেকে সবচেয়ে সাশ্রয়ী বিকল্প হলো সোলার প্যানেল। আর আপনি আমার এই ভিডিওটাতে ক্লিক করেছেন মানে কিছুটা হলেও আপনি জানেন যে আগামী দিন কিন্তু রিনিউয়েবল এনার্জি কিংবা সোলার প্যানেলের দিন। সোলার প্যানেলের চাহিদা কিন্তু বাড়তেই থাকছে, আর ভবিষ্যতে আরও প্রচুর পরিমাণে কিন্তু এর চাহিদা বাড়বে। আর আপনি যদি এখন থেকেই সোলার সম্পর্কিত কোনো ব্যবসা শুরু করতে পারেন, তাহলে প্রচুর লাভজনক হতে পারে। এবং বর্তমানে কিন্তু বাজারে টাটা, লুম, আদানি, বিক্রম, এক্সাইড, এলজি এরকম প্রচুর নামি দামি ব্র্যান্ডের সোলার কিন্তু চলে এসেছে। কিন্তু তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং ভরসাযোগ্য এবং বিশ্বস্ত সোলার কোম্পানি হলো টাটা। টাটার নাম শুনে সবাই কিন্তু একটা ভরসা পায়। সেই কারণে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো টাটা পাওয়ার সোলারের ফ্র্যাঞ্চাইজি, ডিলারশিপ কিংবা ডিস্ট্রিবিউশনশিপ কিংবা একজন সাপ্লাইয়ার কীভাবে হবেন, এবং মাস গেলে লক্ষ লক্ষ টাকা কীভাবে ইনকাম করবেন। আপনারা নিজেরাই টাটা কোম্পানির সাথে সরাসরি কথা বলে সব কিছু বুঝে নেবেন, কিন্তু তার আগে কী কী প্রয়োজন সেটা আমি আপনাদেরকে জানাবো। এবং সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে কিছুটা হলেও বেসিক ধারণা আমি দিয়েছি। বর্তমানে ইন্টারনেটে বেশিরভাগ ভিডিওয় ফ্রড কিংবা স্ক্যাম হয়ে থাকে, কিন্তু আমার এই ভিডিওটা স্ক্যাম কিংবা ফ্রড নয়। এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাবো যে টাটা সোলার পাওয়ারের ফ্র্যাঞ্চাইজি কিংবা ডিলারশিপ আপনি কীভাবে নিতে পারবেন। এবং শুধুমাত্র আমার কথাতে ভরসা করে নয়, সম্পূর্ণ ভিডিওর শেষে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি টাটা কোম্পানির সাথে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থাও করব। কীভাবে টাটা কোম্পানির সাথে ডিরেক্টলি কথা বলে কী কী প্রয়োজন, কী কী লাগতে পারে, কত টাকা ইনভেস্টমেন্ট প্রয়োজন, সমস্তটা কিন্তু জানাবো। তাহলে আর দেরি কিসের, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং কী কী প্রয়োজন, কত টাকার ইনভেস্টমেন্ট লাগে এবং কত টাকায় বা প্রফিট হতে পারে, এই ধারণাটা পেয়ে যান। পাশাপাশি টাটা কোম্পানির সাথে সরাসরি কীভাবে কথা বলবেন সেটা কিন্তু জানতে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতেই হবে। প্রথমেই আমরা জেনে নেব টাটা সোলার পাওয়ারের ডিলারশিপ নিতে গেলে আমাদের ঠিক কী কী প্রয়োজন। প্রথমে প্রয়োজন হলো জায়গা। আপনার কাছে দুই ধরনের জায়গা থাকতে হবে, একটা শোরুমের জন্য আর একটা গোডাউনের জন্য। শোরুমের জন্য যে জায়গাটা লাগবে সেটা একটু সামান্য কম হলেও সমস্যা নেই, কিন্তু সেই জায়গাটা রাস্তার পাশে হতে হবে। এবং গোডাউনটা রাস্তার পাশে না হলেও চলবে, কিন্তু গোডাউনের জন্য একটু বড় ধরনের জায়গার প্রয়োজন। এবং ঠিক কতটা জায়গা লাগবে সেই ধারণা আমি হালকা করে দিতে পারি। সেটা হলো গোডাউনের জন্য প্রায় 1000 স্কোয়ার ফুটের কাছাকাছি জায়গা লাগতে পারে, এবং শোরুমের জন্য 150 স্কোয়ার ফুটের কাছাকাছি জায়গা লাগতে পারে। তবে আপনি নিশ্চিত হওয়ার জন্য সরাসরি কোম্পানির সাথে একবার কথা বলে নিতে পারেন, এবং কোম্পানির সাথে কীভাবে কথা বলবেন সেটা জানার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। সেকেন্ড প্রয়োজন হলো আপনার কাছে একটা গাড়ি থাকতে হবে। গাড়িটা কিসের জন্য? ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য কিন্তু গাড়িটা খুবই প্রয়োজন। আপনি যে কোম্পানি থেকে মালটা নিয়ে আসবেন তার জন্য কিন্তু গাড়ি প্রয়োজন। তাছাড়াও আপনার শোরুম কিংবা গোডাউন থেকে যে কাস্টমারের বাড়িতে যাবে তার জন্য কিন্তু গাড়ি প্রয়োজন। এবং 3 নম্বর যেটা প্রয়োজন সেটা হলো ট্রেন লেবার। আপনার কাছে কিন্তু ট্রেনিং দেওয়ার লেবার থাকতে হবে, যারা খুব ভালোভাবেই জানে যে সোলার প্যানেলগুলোকে কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে ইনভার্টারগুলোকে ইনস্টল করতে হয়, কীভাবে এই সমস্ত প্রসেসগুলো চলে, কী সমস্যা হতে পারে, সমস্ত খুঁটিনাটি কিন্তু খুব ভালোভাবেই জানে এবং সোলার সম্পর্কিত যেন এক্সপার্ট হয়ে থাকে। তবে আপনি যদি চিন্তায় পড়ে যান যে এই ট্রেন লেবার আমি আবার কোথা থেকে পাবো, তাহলে চিন্তার কোনো কারণ নেই, কেননা এই টাটা কোম্পানি নিজে থেকেই কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থাটা করে দেবে এবং পাশাপাশি আপনাকে গাইড করবে কীভাবে কী করতে হবে। তাছাড়াও আপনার ডিলারশিপ যদি একবার অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আপনি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমিও কিন্তু আপনাকে ট্রেন লেবার সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিতে পারি। আর এইখানে আমি যে অ্যাপ্রুভ কথাটা ব্যবহার করলাম তার কারণ হলো আপনার যে গোডাউন কিংবা শোরুমের জন্য জায়গা রয়েছে পর্যাপ্ত, তাছাড়াও আপনার যে গাড়ি রয়েছে, তাছাড়া লেবার রয়েছে, এই যে ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন সেটা কতটা সত্য কিংবা কতটা মিথ্যা সেটা কিন্তু কোম্পানি নিজে থেকে ক্রস চেক করে দেখবে যে কে অ্যাপ্রুভ করা যায় কি না। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি যেগুলো আপনাকে বললাম সেগুলো যদি সত্যিই আপনার কাছে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাপ্রুভ হয়ে যাবেন। এবং সর্বশেষ যে প্রসঙ্গটা আসে সেটা হলো ইনভেস্টমেন্ট কত লাগতে পারে। মোটামুটি ইনভেস্টমেন্ট কিন্তু 10 থেকে 15 লাখ টাকার গায়ে লাগতে পারে, এবং রেভিনিউ কিন্তু সম্পূর্ণ আপনার উপরে, এর কোনো আপার লিমিট নেই। আপনি যত কাজ করবেন তত রেভিনিউ কিন্তু করতে পারবেন। এতক্ষণ তো আমরা জানলাম যে টাটা সোলারের ডিলারশিপ নেওয়ার জন্য আমাদের কাছে কী কী থাকা প্রয়োজন, আর আমরা এখন বর্তমানে চলে এসেছি ভিডিওর একদম মেন পার্টে, যেখানে আমি আপনাদেরকে জানাবো যে কীভাবে ডাইরেক্টলি কোম্পানির সাথে কথা বলবেন। হ্যাঁ, টাটা সোলার পাওয়ার কোম্পানির সাথে ডাইরেক্টলি কীভাবে কথা বলবেন এবং কী কী প্রয়োজন, কীভাবে কী করতে হবে, সমস্ত কিছু খুঁটিনাটি কোম্পানির সাথে কীভাবে ডাইরেক্টলি কথা বলে নিতে পারবেন। এবং এই যে ডিলারশিপ এটা অ্যাপ্লাই করার জন্য এখন বর্তমানে কি প্রয়োজন, তো আপনার কাছে একটা স্মার্ট মোবাইল থাকলেই হবে বর্তমানে।
তো প্রথমেই কিন্তু আমি চলে এলাম আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে। আপনার কাছে যে কোনো ব্রাউজার আপনি ওপেন করে নিতে পারেন, গুগলে সার্চ করলেও চলবে। সার্চ করবেন টাটা সোলার পাওয়ার বলে, টাটা সোলার পাওয়ার বলে সার্চ করার পরে অনেকগুলো রেজাল্ট কিন্তু আসবে। অবশ্যই ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক রয়েছে, সেখান থেকেও আপনি আসতে পারেন, পাশাপাশি আপনি সার্চ করেও কিন্তু আসতে পারেন। তো এখানে যে সেকেন্ড লিঙ্কটা রয়েছে tata-solar.com যেটা রয়েছে, টাটা পাওয়ার সোলার, ওটাতেই কিন্তু ক্লিক করবেন, প্রথমটাতে নয়। তো ক্লিক করার পরে একটু লোডিং টাইম নেবে। লোড হওয়ার পরে এমন কিন্তু একটা পেজ শো হচ্ছে যেখানে জামশেদজি টাটার ছবি কিন্তু প্রথম পেজে রয়েছে। তো এখান থেকে দেখবেন একদম প্রথমে কর্নারে এনকোয়ার নাও বলে কমলা কালারের একটা কিন্তু লোগো রয়েছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু নীল হয়ে গেল। যাই হোক, তো এখানে কিন্তু যে কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে বলেছি, এই ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ফিল আপ করলে কোম্পানি আপনার সাথে 7 দিনের মধ্যেই কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। তো আমি আপনাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি। তো প্রথমে যেটা আছে যে ইউ আর ইন্টারেস্টেড, এটাতে ক্লিক করবেন। একদম লাস্টের দিকে একটা অপশান পেয়ে যাবেন, সেকেন্ড, যে প্রসিডিউরমেন্ট অ্যান্ড বিকাম এ সাপ্লায়ার, ওটাতেই ক্লিক করবেন। ফার্স্ট নেম, আমার নাম সুমন, আমি দিয়ে দিলাম। লাস্ট নেম সুমন সরকার দিয়ে দিলাম। কোম্পানির নেম, আপনার যদি নিজের কোনো কোম্পানি থাকে তো সেটার নাম দিতে পারেন, তবে এটা ম্যান্ডেটরি নয়, না দিলেও চলবে। মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, ইমেলটাও অবশ্যই দেবেন। কান্ট্রি তো অবশ্যই সিলেক্ট করবেন। এখান থেকে আমি আমার কান্ট্রি সিলেক্ট করছি, যেমন ইন্ডিয়া। এবং আদার্স কান্ট্রিতে অ্যাভেলেবেল রয়েছে কিনা সেটা বর্তমানে আমি জানি না, তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই কথা বলতে তো টাকা লাগে না, সেটা আপনি অবশ্যই কথা বলেও জেনে নিতে পারেন। স্টেট, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, তো একদম ওয়েস্ট বেঙ্গল লাস্ট অপশানে পেয়ে যাবেন। এবং সিটি কিংবা টাউন, যেটা হিঙ্গলগঞ্জ আমার, সেটা আমি দিয়ে দিলাম। এবং লাস্টে এখানে যেটা লেখা রয়েছে, প্লিজ এন্টার ইউর কমেন্টস ইফ এনি। তো এখানে আপনি যদি আরও কিছু বলতে চান, যেগুলো এই অপশানের মধ্যে নেই, সেটাও আপনি এখানে লিখে বক্তব্য করতে পারেন। তো আমি কিছু লিখছি না আপাতত। আর ওপরে কিন্তু আমি কিছু ফর্ম ফিল আপ করিনি, কিছু পার্সোনাল কারণে আমি কিন্তু আমার মোবাইল নাম্বার এবং ইমেলটা লিখিনি এখানে। যাই হোক, এখানে কিন্তু ভেরিফিকেশান কোড বলে একটা অপশান রয়েছে। তলায় দেখবেন যে GSCRD বলে একটা লেখা আসছে। তো এই লেখাটাই কিন্তু এখানে দেখে দেখে লিখতে হবে। এটাকে ক্যাপচা বলা হয়। একদম যা আসবে, এটা কিন্তু আপনার ক্ষেত্রে অন্য আসতে পারে, অন্যই আসবে। তো যা আসবে সেটা দেখে দেখে ওখানে লিখবেন। ছোটো হাতের হলে ছোটো হাতে লিখবেন, বড় হাতের হলে বড় হাতে লিখবেন। তো ক্যাপচাটা দেখে ফিল আপ করবেন। তারপরে দেখবেন এখানে একটা বক্স রয়েছে, এই যে ইয়েস আই অ্যাকসেপ্ট টাটা পাওয়ার টার্ম অ্যান্ড ইউজ অফ এগ্রিমেন্ট, এটাতে ক্লিক করবেন। এটাই যে এগ্রিমেন্টটা বলছে, এই এগ্রিমেন্ট কিন্তু অন্য এগ্রিমেন্ট। এখানে এই যে আপনি ডাটাগুলো দিয়েছেন, যে আপনার মোবাইল নাম্বার কিংবা ইমেল দিয়েছেন, ওরা কিন্তু এই ডাটাটা সেভ করে রাখছে এবং আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং মেল করতে পারে। সেই পারমিশনটা নেওয়ার জন্য কিন্তু এটাতে টিক করতে বলছে। যাই হোক, এখান থেকে করে সাবমিট করে দেবেন। তো আমি আর সাবমিট করলাম না, আপনারা সাবমিট করে দেখবেন। আমি এর আগেও একবার সাবমিট করেছি, তো সেখানে আমার সাথে কথা হয়েছিল। সেখানে কোনো ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয় না, আমার সাথে কিন্তু বাংলাতেই কথা বলেছিল। তো আপনিও এটা ট্রাই করে দেখতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। আর আজকের ভিডিওটা একটু হলেও যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে চাই অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনার কমেন্টই হবে নেক্সট ভিডিও, অবশ্যই জানাতে বলবেন না। তবে ভিডিওর শেষে আমার একটা নিজস্ব মতামত রয়েছে, যেটা না জানালেই নয়। আপনার কাছে টাকা থাকতেই পারে এবং আপনি সেই টাকা দিয়ে যে কোনো ব্যবসা শুরু করতে পারেন, তবে অবশ্যই আশেপাশের পরিবেশের চাহিদা বুঝে ব্যবসা শুরু করবেন। এখনও কিন্তু বর্তমানে সোলার প্যানেল সম্পর্কে মানুষ সেইভাবে কিন্তু জানে না, এবং আমি যে কারণে ভিডিও বানিয়ে চলেছি, আমার উদ্দেশ্য কিন্তু একটাই, এই রিনিউয়েবল এনার্জির উপরে নানা রকম ইনফরমেশন দিয়ে মানুষকে কিন্তু রিনিউয়েবল এনার্জির প্রতি শিফট করা, যাতে কার্বন ফুটপ্রিন্ট অনেক কমে এবং পরিবেশ দূষণ কমে এবং পৃথিবীটা একটু সবুজ হয়। আরও এক কথায় আমি এটাই বোঝাতে চাইলাম, সবাই কিন্তু এই সোলার প্যানেল সম্পর্কে খুব ভালো জানে না। আপনার কাছে যদি তেমন কোনো স্কিল থাকে, যে তাদেরকে বোঝানোর স্কিল, তাদেরকে বুঝিয়ে বাড়িতে সোলার প্যানেল বলার জন্য তাদেরকে কনভিন্স করা, সেই স্কিলটা যদি থাকে, পাশাপাশি আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আপনি যে পরিবেশে এই ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন, সেখানকার মানুষের টাকা স্পেন্ড করার ক্ষমতা কতটা, টাকা খরচ করার ক্ষমতা কতটা, চাহিদা বুঝেই কিন্তু ব্যবসা শুরু করবেন। হাতে টাকা থাকলে ব্যবসা শুরু করা উচিত নয়। আর এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট বক্সে জানান তো, সোলার প্যানেল কি রাতের বেলাতে কাজ করে, কি মনে হয় আপনার, অবশ্যই এক্ষুনি কমেন্ট বক্সে জানান। তারপরে আমার এই পাশের ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারেন, যেখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছি যে সোলার প্যানেল রাতের বেলাতে কাজ করে কি করে না, করলেও কেন ব্যবহার করা হয় না। অবশ্যই দেখে আসতে পারেন পাশের ভিডিওটা, যেখানে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি, না কথাতে নয়, প্র্যাকটিক্যালি বুঝিয়েছি। দেখে আসুন ভিডিওটা অবশ্যই। সুমন সরকার, সাইনিং অফ।